হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। হঠাৎ করে চলে আসলাম গোলাপ গ্রামে। গোলাপের রাজ্যে কার না আসতে ভালো লাগে। আমরাও চলে আসলাম গোলাপের রাজ্যে, গোলাপ গ্রামে। আর এসেই এখানে পেয়ে গেলাম মাঠা, আমাদের পছন্দের মাঠা। আমরা আগে একবার এসেছিলাম, এই মাঠা খেয়েছিলাম, অনেক টেস্টি লেগেছিল। সো আজকে দেখা মাত্রই মিতু বললো যে মাঠা খাবো। সো আমরা আজকে মাঠা খেতে বসে গেলাম। মামা আমাদেরকে বলতেছিল যে এই মাঠা খেয়ে যারা খায় তারা নাকি আবার খেতে আসে। সো আজকে আমরাও দেখলাম, আগে একদিন খেয়ে গেছিলাম, আজকেও আমরা চলে আসলাম এই মাঠা খাওয়ার জন্য। অনেক সময় অনেক বড় বড় রেস্টুরেন্টে খেয়েও কিন্তু মজা পাওয়া যায় না। আবার অনেক সময় দেখবেন যে রাস্তার পাশে 2-20 টাকার জিনিস কিনেও অনেক মজা পাওয়া যায়। সো আজকে আমরা কিন্তু মাঠা খেতে বসে গেলাম। এই মাঠা অনেক টেস্টি। যারা গোলাপ গ্রামে আসবেন অবশ্যই মামার কাছ থেকে মাঠা খেয়ে যাবেন। আর আমাদেরকে কমেন্ট করবেন যে মাঠা খেতে কেমন ছিল। এই গোলাপগ্রাম কিন্তু এখন সবাই চিনে। এই গোলাপগ্রাম এখন ভাইরাল হচ্ছে গোলাপ ফুলের জন্য। গোলাপ ফুলের সমারোহে যারা আসতে চান চলে আসবেন এই গোলাপগ্রামে। দেখতে পাচ্ছেন যে ফুলের সমারোহ। এখানে তো অল্প, ভিতরে আরও অনেক বেশি ফুল পাওয়া যায়। সো আপনারা যারা আছে ফুল বাগানে আসতে চান বা এরকম ফুল কিনতে চান, সবাই চলে আসবেন গোলাপগ্রামে। গোলাপগ্রাম হচ্ছে এখন সব থেকে ভাইরাল একটা জায়গা। আমাদের পাশে যে দুইজন ভদ্রলোক দেখতে পাচ্ছেন, ওনারা লাচ্ছি খেতে আসছিল, ওনারা লাচ্ছির অর্ডার দিয়েছে। ওনারা নাকি আগের দিন লাচ্ছি খেয়ে গেছে, অনেক টেস্ট, এই জন্য আবার খেতে আসছে। সো আমরাও কিন্তু আবার খেতে আসলাম। আর এক গ্লাস মাঠার দাম মাত্র 20 টাকা। যেটা আপনার রেস্টুরেন্টে খেতে গেলে এক গ্লাস মাঠা বা এক গ্লাস লাচ্ছি খেতে আপনার 100 টাকা গুনতে হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওগুলো রেগুলার দেখবেন, এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও আসবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।